ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো লক্ষণ থাকে না। 60% মতো মানুষ জানেন না তারা উচ্চ রক্তচাপে ভোগেন। আমরা বলতেই পারি যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটা নীরব ঘাতক। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমাদের দেশে আসলে কত ভাগ রোগী উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভোগেন। গবেষণায় দেখা গেছে যে 40 বছর উপরে এই জাতীয় মানুষ যারা আছেন তাদের ভেতর 4 জনের 1 জন, তার মানে রাফলি 25% মানুষ হাইপারটেনশনে ভোগেন। যারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের মধ্যে 59% অর্থাৎ প্রায় 60% মতো মানুষ জানেন না তারা উচ্চ রক্তচাপে ভোগেন, এবং যারা জানেন তাদের মধ্যে মাত্র 12% মানুষ বা 12% মানুষের উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকে। তাদের এই না জানার পেছনে কারণটা কি? তো অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আসলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এটা লক্ষণগুলো কি হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো লক্ষণ থাকে না। অনেকে ঘাড়ের পেছনে একটু ব্যথা, মাথা ব্যথা, ফ্যাটিক লাগা বা একটু দুর্বলতা লাগা, কেউ কেউ বলেন যে শ্বাসকষ্ট হওয়া, কেউ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা, এই জাতীয় লক্ষণ নিয়ে আসলে আমাদের কাছে রোগীরা আসেন। তো হাইপারটেনশন কাদের হয়? হাইপারটেনশনের আসলে 95% কেসে কোনো স্পেসিফিক কারণ খুঁজে পাওয়া যায় না, তবে যাদের ফ্যামিলিতে হাইপারটেনশন বেশি থাকে তাদের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আমরা সাউথ এশিয়ান, যেহেতু আমাদের এই এথনিসিটি বা আমাদের এই রেসে হাইপারটেনশনের প্রবণতা অনেক বেশি। যারা সল্ট ইনটেক বেশি করেন বা লবণ বেশি খান তাদের উচ্চ রক্তচাপের হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। যে স্ট্রেসফুল লাইফ লিড করেন বা মানসিক অবসাদ বা উত্তেজনায় বেশি ভোগেন তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বেশি হয়ে থাকে। এছাড়া হাইপারটেনশনের 5% কেসে কিছু স্পেসিফিক কারণ খুঁজে পাওয়া যায়, যেমন যদি কেউ কিডনি অসুখে ভুগে থাকেন তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারো যদি হরমোনজনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অনেকের উচ্চ রক্তচাপ হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে তারপরে প্রশ্নটি আসে যে আসলে উচ্চ রক্তচাপ তো আমি ফিল করছি না বা আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমি এটা কেন ওষুধ খাবো বা এটা আদৌ ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা? উচ্চ রক্তচাপে আপনার যদি কোনো লক্ষণ নাও থেকে থাকে তারপর আপনাকে উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ যদি আপনি কন্ট্রোল না করেন এটি আপনার ব্রেনে এফেক্ট করবে, এটি আপনার হার্টে এফেক্ট করবে, এটা আপনার কিডনিতে এফেক্ট করবে এবং অ্যাজ এ হোল আপনার যে রক্তনালীগুলো আছে সেগুলোতে এফেক্ট করবে। অর্থাৎ আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিবে, আপনার স্মৃতিহীনতার মাত্রা বাড়িয়ে দিবে, আপনার চোখে দেখতে অসুবিধা হতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। ঠিক একইভাবে আপনার কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং আপনার পায়ের রক্তনালী প্রবলেমের কারণে আপনি হাঁটতে গেলে আপনি প্রবলেম ফেস করতে পারেন। তো দেখা যাচ্ছে যে যদি আপনি কোনো প্রবলেম বা সিমটম ফেস নাও করেন তারপর যদি আপনি উচ্চ রক্তচাপ কন্ট্রোল করেন সেক্ষেত্রে আপনার 37% স্ট্রোক, যেটাকে আমরা ব্রেন স্ট্রোক বলি, সেটা ঝুঁকি কমে যাবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে 31%-এর মতো, এবং ওভারঅল হার্টের কারণে আমরা মৃত্যু ঝুঁকি হ্রাস পাবে 31%-এর মতো। আমরা বলতেই পারি যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটা নীরব ঘাতক, কারণ এতেই আপনার 37% স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, 21% হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, 15% আপনার ওভারঅল কার্ডিওভাস্কুলার ডেথ আমরা যেটা বলি বা হৃদরোগের কারণে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ঠিক এই কারণগুলোর কারণেই আপনার যদি কোনো সিমটম নাও হয়, যদি কোনো প্রবলেম বেশি ফেস নাও করেন, তারপর যদি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে এটিকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। তো ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আপনি কি কি মেজারমেন্ট নেবেন বা কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন? তো প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা, বা হচ্ছে আপনার জীবন যাত্রার যে পদ্ধতিটি সেটিকে আপনাকে মডিফিকেশন করতে হবে বা একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। যেমন আপনি যদি অতিরিক্ত লবণ খেয়ে থাকেন সেটা আপনাকে বাদ দিতে হবে, অতিরিক্ত জাঙ্ক ফুড যদি আপনি খান, যদি ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খেয়ে থাকেন বা পছন্দ করে থাকেন সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, যদি কফি বেশি খান সেটা অ্যাভয়েড করতে হবে, যদি আপনি ধূমপান করে থাকেন তাহলে সেটিকে আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। আপনাকে স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড করতে হবে, অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত একটা জীবন যাপন যাতে করা যায় সেই ব্যবস্থাটা নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, দিনে অ্যাটলিস্ট 6 to 7 আওয়ার্স আপনার সাউন্ড স্লিপ প্রয়োজন, সেই ব্যাপারটা ইনশিওর করতে হবে। আপনার খাবার দাবারের ক্ষেত্রে আমরা একটু আগেও যেটা বললাম, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। শাকসবজি জাতীয় খাবার বেশি খেতে হবে, মাছ বেশি খেতে হবে, ব্রয়লার মুরগি বা বিফ এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। ঠিক একইভাবে আপনার ওজন সেটি নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং সর্বোপরি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনাকে নিয়মিত ব্লাড প্রেশার ওষুধ খেতে হবে। অনেকেই বলতে পারেন যে আমি ব্লাড প্রেশার কোনো প্রবলেম ফেস করি না, আমি ওষুধ কেন খাবো? ওষুধ খাবেন কারণ আমরা আগেই বলেছি যে যদি আপনি এটা কন্ট্রোল না করেন তাহলে এটা আপনার ব্রেনে এফেক্ট করবে, এটা আপনার হার্টে এফেক্ট করবে, এটা আপনার কিডনিতে এফেক্ট করবে। সো আপনি প্রবলেম ফেস না করলেও আপনার এই জিনিসগুলো ভালো রাখার জন্য হলেও আপনাকে ওষুধগুলো খেতে হবে। সবাই সুস্থ জীবনযাপন করুন, হেলদি লাইফস্টাইল মেনটেন করুন এবং উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত খান, নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ।
আমি ডক্টর মোহাম্মদ ওয়ালিদুর রহমান। আমি এমবিবিএস ডিএমসি, এমডি কার্ডিওলজি, এফইএসসি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক হিসেবে আছি কার্ডিওলজি বিভাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল, শাহবাগ, ঢাকাতে। আমি ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিয়মিত রোগী দেখছি।